Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a passage from PK Sarkar, passage number 29. অর্থাৎ আজকে আমি তোমাদের সঙ্গে যে পেসেজটা আলোচনা করব সেটা হচ্ছে আগের দিন যে পেসেজ আলোচনা করেছিলাম ঠিক তার পরেরটা 29 নাম্বার পেসেজ। তো পেসেজটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, টু মেক এ ফ্যামিলি হ্যাপি one and every member has to think of the comfort and convenience of others. এই লাইন দিয়ে পেসেজটা শুরু হচ্ছে। তো পেসেজটা শুরু করার আগে তোমরা কিন্তু অবশ্যই নিজেরা একটু প্র্যাকটিস করবে। তো চলো আমরা দেখে নিই হোয়াট ইজ সেইড ইন দ্য প্যাসেজে কী বলছে সেটা আমরা আগে দেখে নিই। তো প্রতিদিনের মতো আমি প্যাসেজটা পড়ে আর সময় নষ্ট করব না, তোমরা জাস্ট পজ করে প্যাসেজটা দেখে নাও। তো আশা করব তোমরা সকলে প্যাসেজটা দেখে নিয়েছো এবং প্র্যাকটিস করেছো। আমি এবার চলে যাচ্ছি এই টোটাল প্যাসেজের মিনিংয়ে। টু মেক এ ফ্যামিলি হ্যাপি one and every member has to think of the comfort and convenience of others. একটি পরিবারকে সুখী করতে হলে প্রত্যেক সদস্যকেই অন্যদের আরাম ও সুবিধার কথা চিন্তা করতে হবে। If everyone acted selfishly, the family would break up. যদি প্রত্যেকে স্বার্থপরের মতো আচরণ করে তাহলে পরিবারটি ভেঙে যাবে। Similarly, society, which is only a larger family, would be destroyed if every member of it were selfish. একইভাবে সমাজ, যা একটি বৃহত্তর পরিবার, ধ্বংস হয়ে যেত যদি এর প্রত্যেকটি সদস্য স্বার্থপর হতো। I do not mean that it is wrong to think of oneself or to work for oneself. আমি এটা বোঝাতে চাই না যে নিজের জন্য চিন্তা করা এবং নিজের জন্য পরিশ্রম করা ভুল। People must earn bread for themselves and their family and work to better their own lot. মানুষদের অবশ্যই তাদের নিজেদের এবং পরিবারের জন্য খাবার জোগাড় করতে হয় এবং নিজেদের অবস্থার উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। But in order to prosper, they do not have to be selfish. কিন্তু নিজেদের উন্নতি সাধন করতে গিয়ে তাদের স্বার্থপর হওয়া যাবে না। A man is called selfish not because he seeks his own good, but because he neglects his neighbors. একজন মানুষকে স্বার্থপর বলা হয় শুধু এই কারণে নয় যে সে শুধু নিজের ভালো চায়, বরং সে তার প্রতিবেশীকে উপেক্ষা করে। You have every right to be happy and prosperous, but no right at all to make others suffer for their good. আপনার নিজের সুখ ও সমৃদ্ধির জন্য পূর্ণ অধিকার আছে, কিন্তু আপনার নিজের ভালোর জন্য অন্যকে কষ্ট দেওয়ার কোনো অধিকার নেই। তো এই হচ্ছে পুরো প্যাসেজের সম্পূর্ণ বাংলা মিনিং। এবার আমি চলে যাব এর টোটাল সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। তো আমি অ্যান্সারের একদম ফার্স্ট সেন্টেন্স লিখেছি, এ ম্যান ক্যান ফ্লাউরিশ থ্রু হিজ ওন এফর্ট অ্যান্ড পারসিভারেন্স বাট নট বাই কজিং হার্ম টু আদার্স। লিখলাম এ ম্যান ক্যান ফ্লাউরিশ, একটা ম্যান তার নিজেরকে মেলে ধরতে পারে বা নিজেকে অনেক উন্নতি লাভ করতে পারে। এ ম্যান ক্যান ফ্লাউরিশ থ্রু হিজ ওন এফর্ট অ্যান্ড পারসিভারেন্স, তার নিজের চেষ্টার মধ্যে দিয়ে, তার নিজের পারসিভারেন্স প্রচেষ্টার মধ্যে দিয়ে, থ্রু হিজ ওন এফর্ট অ্যান্ড পারসিভারেন্স বাট নট বাই কজিং হার্ম টু আদার্স, কিন্তু অন্যের কোনো ক্ষতি সাধন করে নয়। তাহলে এইটা আমি লিখলাম ফার্স্ট সেন্টেন্সে। ফার্স্ট সেন্টেন্সটা আমি লিখেছি এ ম্যান ক্যান ফ্লাউরিশ, ক্যান মডাল ইউজ করে প্রেজেন্ট টেন্সে, অ্যান্ড পরের পার্টটা নট বাই কজিং হার্ম টু আদার্স, এটা আমি পার্টিসিপেল হিসেবে ইউজ করে একটা সেন্টেন্সের মধ্যে লিখলাম। তো এই সেন্টেন্সটা আমি প্যাসেজ যদি আমরা দেখি তো প্যাসেজের লাস্টের দিকে এরকমই বলা আছে যে আমরা অবশ্যই নিজেদের উন্নতি করব, কিন্তু কারোর ক্ষতি সাধন করে নয়। কারণ লাস্ট সেন্টেন্সে বলা আছে ইউ হ্যাভ এভরি রাইট টু বি হ্যাপি অ্যান্ড প্রসপারাস বাট নো রাইট অ্যাট অল টু মেক আদার্স সাফার ফর ইউর ওন গুড। তাহলে আমরা নিজেদের কখনো উন্নতি সাধন করবো না অন্য কারোর ক্ষতি করে, এটা কিন্তু লাস্ট লাইনে বলা আছে। আমি প্যাসেজের সেকেন্ড লাইনে লিখেছি
ইনস্টেড অফ লিডিং এ সেলফিশ লাইফ হি শুড এক্সটেন্ড হেল্প টু হিজ নেইবার্স। তাহলে ইনস্টেড অফ লিডিং এ সেলফিশ লাইফ না থেকে ইনস্টেড অফ লিডিং এ সেলফিশ লাইফ হি শুড এক্সটেন্ড হি হেল্প, তার অবশ্যই প্রসারিত করা উচিত সাহায্য কাদের কাছে, তাদের প্রতিবেশীর কাছে, টু হিজ নেইবার্স। তাহলে হি শুড এক্সটেন্ড হেল্প টু হিজ নেইবার্স। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি যে প্রথমটা ইনস্টেড ইউজ করে, ইনস্টেড অফ লিডিং এ সেলফিশ লাইফ, একটা সেলফিশ লাইফ লিড করার পরিবর্তে হি শুড তার উচিত এক্সটেন্ড হেল্প সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এক্সটেন্ড হেল্প টু হিজ নেইবার্স তার প্রতিবেশীদের। তো এই সেন্টেন্সটা আমি মডাল ইউজ করে প্রেজেন্ট টেন্সেই কিন্তু লিখেছি শুড দিয়ে। প্যাসেজের 6th লাইনের দিকে তাকালে আমরা দেখতে পাবো সেখানে লেখা আছে বাট ইন অর্ডার টু প্রসপার দে ডু নট হ্যাভ টু বি সেলফিশ। নিজেদের প্রসপার করতে গেলে বা নিজেদের উন্নতি সাধন করতে গেলে সেলফিশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আবার 6th লাইনে বলছে এ ম্যান ইজ কল্ড সেলফিশ নট বিকজ হি সিক্স হিজ ওন গুড বাট হি নেগলেক্টস হিজ নেইবার। তাহলে একটা মানুষকে সেলফিশ বলা হচ্ছে এই কারণে, শুধু সে নিজে ভালোই দেখছে এই কারণে না, বাট বরং এই কারণে হি নেগলেক্টস হিজ নেইবার, সে তার প্রতিবেশীকে অগ্রাহ্য করে। তাহলে এই 6th এবং 7th লাইনে যেটা বললো সেটা কিন্তু আমি ফার্স্ট আর সেকেন্ড লাইনের মধ্যে দিয়ে বলে দিলাম যে আমাদের শুধু নিজেদের উন্নতি সাধন করলেই হবে না, আমরা আমাদের প্রতিবেশীকেও হেল্প করতে হবে, আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এভাবে আমরা নিজেদেরও উন্নতি সাধন করতে পারবো এবং অপরকেও হেল্প করতে পারবো। সেলফিশ হয়ে কিন্তু আমরা উন্নতি সাধন করলে সেটা ঠিক হবে না, বা অন্যকে ক্ষতি করে কোনো কিছু করলে সেটা আমাদের পক্ষে ঠিক হবে না, সেটাই কিন্তু মেনলি বলা আছে। আবার প্যাসেজের 5th লাইনে বলছে যে উই মাস্ট আর্ন আওয়ার ব্রেড ফর আওয়ার সেলফ অ্যান্ড আওয়ার ফ্যামিলি। আমরা অবশ্যই আমাদের খাবার জোগাড় করব আমাদের নিজেদের জন্য এবং আমাদের ফ্যামিলির জন্য। অ্যান্ড টু বেটার দেয়ার ওন লট, মানে নিজেদেরকে আরও উন্নতি করার জন্য। তো এই কথাগুলোই কিন্তু আমি ফার্স্ট আর সেকেন্ড লাইনের মধ্যে দিয়ে তুলে আনলাম। আমি প্রেসিসের লাস্ট সেন্টেন্সে লিখেছি মিউচুয়াল সাপোর্ট ইজ এসেনশিয়াল টু টার্ন এ হ্যাপি ফ্যামিলি ইনটু এ হারমোনিয়াস অ্যান্ড থ্রাইভিং সোসাইটি। তাহলে মিউচুয়াল কেয়ার ইজ এসেনশিয়াল, পারস্পরিক কেয়ার, আমরা একে অপরের কেয়ার করবো, সে আমার কেয়ার করবে, আমি পাশের জন্য কেয়ার করব। মিউচুয়াল কেয়ার ইজ এসেনশিয়াল, খুবই প্রয়োজনীয়, ইজ এসেনশিয়াল টু টার্ন পাল্টাতে, টু টার্ন এ হ্যাপি ফ্যামিলি একটা সুন্দর বা সুখী পরিবার থেকে ইনটু হারমোনিয়াস অ্যান্ড থ্রাইভিং সোসাইটি। তাহলে একটা সুন্দর পরিবার থেকে একটা সমাজ গড়ে তুলব যেটা হারমোনিয়াস, সঙ্গতিপূর্ণ এবং সেখানে উন্নতি সাধনও হবে, থ্রাইভিং সোসাইটি। তাহলে এই লাস্ট সেন্টেন্সের মধ্যে দিয়ে কিন্তু প্যাসেজের প্রথম দিকে অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই লাইনগুলোতে যা বলা ছিল আমি কিন্তু সেইটাই সংক্ষেপে তার মেন আইডিয়াটা তুলে আনলাম। টু মেক এ ফ্যামিলি হ্যাপি ওয়ান অ্যান্ড এভরি মেম্বার হ্যাজ টু থিঙ্ক অফ দ্য কমফোর্ট অ্যান্ড কনভিনিয়েন্স অফ আদার্স। তাহলে টু মেক এ ফ্যামিলি হ্যাপি, একটা ফ্যামিলিকে সুখী করতে, ওয়ান প্রত্যেকটা সদস্য, এভরি মেম্বার হ্যাজ টু থিঙ্ক ভাবতে হবে অন্যদের সুবিধা এবং আরামের বিষয়টি। সেকেন্ড সেন্টেন্সে বলছে ইফ এভরিবডি অ্যাক্টেড সেলফিশলি দ্য ফ্যামিলি উড ব্রেক আপ। থার্ড সেন্টেন্সে একইভাবে বলছে সিমিলারলি সোসাইটি which is a larger part of a family would be destroyed if everybody of it is a selfish। তাহলে সোসাইটি যেটা একটা ফ্যামিলির একটা বৃহত্তর অংশ সেটাও ধ্বংস হয়ে যাবে যদি প্রত্যেকে এখানে সেলফিশ হয়। তাহলে এই তিনটে লাইনে যেটা বলছে সেটা কিন্তু আমি লাস্ট লাইনে একটা সেন্টেন্সে তুলে আনলাম যে মিউচুয়াল কেয়ার, পারস্পরিক সাহায্য, মিউচুয়াল কেয়ার ইজ এসেনশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল টু টার্ন এ হ্যাপি ফ্যামিলি, একটা হ্যাপি ফ্যামিলি থেকে ইনটু হারমোনিয়াস অ্যান্ড থ্রাইভিং সোসাইটি, একটা সুন্দর উন্নতির একটা সমাজ গড়ে তোলার জন্য খুবই প্রয়োজনীয়, আমাদের সেলফিশ হলে চলবে না, যেটা আমি কিন্তু সেকেন্ড সেন্টেন্সেও লিখেছি। যেমন যে ইনস্পাইট অফ লিডিং এ সেলফিশ লাইফ হি শুড এক্সটেন্ড হেল্প টু হিজ নেইবার্স। সেলফিশ না হয়ে আমরা নেইবার, প্রতিবেশীকে বা একে অপরকে সাহায্য করতে হবে। তো এই পুরো প্যাসেজে
যেটা বলা আছে তার আউটলাইন আইডিয়াটা সংক্ষেপে এইভাবে আমি কিন্তু পেসেজের মধ্যে দিয়ে তুলে আসলাম। প্যাসেজে মোট 132 অর্থাৎ 132টা শব্দের মধ্যে লেখা হয়েছে, তার 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 44 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। আমি কিন্তু 44 ওয়ার্ডসের মধ্যেই কিন্তু পেসেজটা কমপ্লিট করেছি। আর পেসেজ লিখলে কিন্তু অবশ্যই একটা টাইটেল দিতে হবে। টাইটেল আমিও দিয়েছি, প্রসপারিটি থ্রু রেসিপ্রোকাল এন্ডেভার। প্রসপারিটি মানে একজন যে প্রসপার করে, উন্নতি সাধন করে, হ্যাঁ, সেই প্রসপারিটি থ্রু কিসের মধ্যে দিয়ে? রেসিপ্রোকাল এন্ডেভার। রেসিপ্রোকাল মানে পারস্পরিক প্রচেষ্টা। তাহলে কেউ কেউ একা একা সেলফিশভাবে নিজের উন্নতি করবে না। কীভাবে করবে? পরস্পরকে হেল্প করার মধ্যে দিয়ে নিজেদেরকে উন্নতি করবে এবং নিজেদের কথা ভাববে। তাহলে তাই আমি লিখলাম প্রসপারিটি থ্রু রেসিপ্রোকাল এন্ডেভার। এটাই হচ্ছে পেসেজের টাইটেল। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো আশা করো তোমরা পেসেজটা পুরোপুরি বুঝতে পেরেছো। তো তোমরা চেষ্টা করবে, সামনে মিসলেনিয়াস মেন্স এক্সাম আছে, সেখানেও পেসেজ লিখতে হবে। তোমরা এইভাবে বুঝে নিয়ে 3 ভাগের 1 ভাগ করে প্র্যাকটিস করে নিয়ে মেন পেসেজ যে শিট দেবে সেখানে সুন্দরভাবে লিখবে। টাইম কিন্তু তোমরা অনেকটাই পাবে, এটা মনে রাখবে। টাইম তোমরা অনেকটাই পাবে, একটু সময় নিয়ে লিখলে ভালোই হবে। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও again.